হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, সকালবেলা এখন উঠে পড়লাম। এখন বাজে 6:30। এখন উঠে আমি মানে তোমাদের সাথে মর্নিং বলতে আসলাম। তো এখন দেখো, আমি আজকে সারাটা দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। কালকে ব্লগ বানাতে পারিনি, আজকে শেয়ার করব। তো দেখো, সকালবেলা উঠে ঘর দুয়ারগুলো একটু একটু করে ঝাড় দিচ্ছি, মানে ব্যাক ক্যামেরা করে একটু একটু করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো এবার দেখো, ঝাড়টার হয়ে মানে করে নেব ভালো করে। তো এখানে দেখো, একটা কাঁথা পড়েছিল, সেটা আবার পা দিয়ে সরিয়ে নিলাম। তো দেখো, ঝাড়ু টাড়ু দিয়ে এবার আমি করব অন্য অন্য কাজ। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো পুরো দিনের ব্লগটা। তো দেখো, এখানে আমি রাতে এঁটো ছিল, যেহেতু আজকে আরজুর জন্মদিন, ওই কারণে সব কিছু মুছে টুছে, গ্যাস ম্যাস সব কিছু মুছে টুছে নিচ্ছি। তো ধোয়া হাঁড়ি কুড়ি তো রান্না করতে হবে। তো দেখো, আমি এখানে মুছে টুছে সব এসে আমি স্নান করে এসে আমি রেডি হয়ে পুরো একটু তোমাদের সাথে এক ঝলক দেখালাম। তো এখানে আরজু বলল, আমি এবার স্নান করে এসে দোকানে গিয়েছিলাম। দোকানে গেলাম, দোকানে গিয়ে আমি চিনি কি কি লাগে ওগুলো, আলু টালু সব নিয়ে আসলাম। তো ওগুলো তোমাদেরকে দেখাতে পারিনি। তো এখানে ম্যাগি নিয়ে আসলাম। আরজু বলল, আমার খিদে পেয়েছে, আমাকে ম্যাগি করে দাও। এখানে আরজুকে ম্যাগি করে দিচ্ছি। তো দেখো, ম্যাগিটা ফুটছে ভালো করে, ম্যাগিটা হয়েও গেল প্রায়। আরজু বলছে ছুপ খাবো। তো ওইদিকে আমি আর ওকে দেখাতে পারলাম না। তো এদিকে হাঁড়িটা নিলাম, ওকে দিয়ে আসলাম। ওকে বললাম যে, মানিক তুমি খাও বসে বসে, আমি এদিকে পায়েসের হাঁড়িটা বসিয়ে দিই। তো এদিকে দেখো, আমি পায়েসের হাঁড়িটা রান্না করব বলে হাঁড়িটা বসিয়ে দিলাম গ্যাসের উপরে। তারপরে ফ্রিজে একটু দুধ ছিল, আবার বাড়ি থেকে একটু দুধ দিল, তো দিয়ে আমি ভালো করে দুধগুলো ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এবার আমি হাঁড়িতে এবার গ্যাসটা ধরিয়ে দিয়েছি আগে থেকেই, হাঁড়িটা জল থাকতে থাকতে। তো দেখো, দোকান থেকে গোবিন্দভোগ চাল আনা হলো। এটা আবার আমি তেজপাতা দিলাম, দুধের ভিতরে তেজপাতা দিলাম। তো গোবিন্দভোগ চাল আনা হলো, ওটাকে আমি ভালো করে ঝেড়ে ফুটে নিলাম। ঝেড়ে বেঁচে নিয়ে রসুনটা ছাড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে করে, কেননা রসুন দিতে হবে মাছে, ওই কারণে মাছে রসুন আদা জিরে পেঁয়াজ না দিলে ভালো লাগে না। তো হয়তো পেঁয়াজটা দিতে ভুলে গিয়েছি, যার কারণ তাও ছাড়িয়ে নিচ্ছি আমি, মনে থাকলে পরে দেব। তো এদিকে দেখো, বাদামটা খুঁটে রেখেছিলাম ভালো করে, ওগুলো পয়লা বৈশাখের বাদাম ঘরে নিয়ে এসেছিলাম। তো এগুলো রেখে দেওয়া হয়েছিল, কিছু খাওয়া হলো, কিছু দেওয়া হলো। তো এখানে দেখো, আমি বাদামগুলো দিয়ে দিয়ে এদিকে আমি কুমড়োটা নিয়েছি হাতে। কুমড়োটা এটা আবার আমি সবজিওয়ালার কাছ থেকে নেইনি, এটা আমি এনে মানে পাশে সেজ কাকের বাড়ি থেকে নিয়ে এসেছি। আমি বললাম, একটু কুমড়ো দাও, আমার ছেলেকে ভাজা করে দেবো। তো ওটুকুনি আর কিনলাম না, তো এই কারণে ওনার কাছ থেকে আমি নিয়ে আসলাম। তো এবার এগুলো গাইস, পটলগুলো এইভাবে করে কেটে দুভাগ করে নিলাম। তো দেখো, এই যে দুভাগ করে নিয়েছি আমি। এবার আরেকটা পটল নিলাম হাতে, যে এটাও আমি দুভাগ করে এইভাবে সেম দুভাগ করেই কেটে নেব। তো তোমরা দেখতে থাকো গাইস, আমি কি করি পুরো ভিডিওটা। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো দেখো, এখানে আমি দুভাগ করে নিলাম, দুভাগ ওটাকেও দুভাগ করে নিলাম। তো আলুটা নিয়ে ভালো করে এবার আলু ছিলনি দিয়ে ছিলে নিচ্ছি। তো দেখো, ফটাফট করে ছিলে নিলাম আলুটা। এবার আমি গোল গোল করে আলু কেটে নেব। এদিকে আবার আসলো সবজিওয়ালা, আলুগুলো আনলাম আমি দোকান থেকে। এদিকে সবজিওয়ালা আসলো, সবজিওয়ালাকে বললাম, কাকা দাঁড়াও, এখানে দাঁড়ালো। তো বললো আসো। তো ওনাকে আমি বললাম যে আজকে আমি টাকা দেবো না, আমার কাছে টাকা নেই, তো আমাকে এবার বাজার দাও। তো একটা কলা দিয়ে কাঁচকলা দিল, মানে ভাজা 5 রকমের ভাজা দিতে হবে। তো কিছু কম ছিল, 2-3 রকমের। একটা কলা দিল, একটা কলার দাম হলো 5 টাকা, একটা কাঁচকলার দাম হলো 5 টাকা। আর এখানে হলো তোমার একটা আম নিলাম, এই যে দেখো আম নিলাম, আম মাপতে দিলাম। তো বলছে এটা 20 টাকা। আমি বলছি 20 টাকার আম নেব না, একটা ছোট দেখে দাও 10 টাকার ভিতরে। তো বলছে 10 টাকার ভিতরে হবে না, 15 টাকা। একটা আমে যে এত দাম, 15 টাকা, তখন ওটা হলো না। তো এটার দাম বললো 15 টাকা দাম। তো 15 টাকার আম নিলাম। আর আমি একজনকে জিজ্ঞাসা করলাম
যে কি রান্না মানে পাশে, ওটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো যাই হোক, আরও আমি বললাম যে আমাকে 50 রসুন দাও, 50 রসুনের শ হচ্ছে 25 টাকা। তো আমাকে বললো দেখো 10 টাকার রসুন, 10 টাকার রসুনে উঠলো 3টা। তো 3 3 9, 15, 5, 20, 30। 30 টাকা। তো আর কি নেবো বলো? হ্যাঁ, পটল আছে, আমার ছেলের জন্য ভাজা করবো, তার জন্য ভাজা ভাজার জন্য। আর কি নিতে হবে? আর কিছু নেই। উস্তা ভাজি দেয় না বলো? ওই মানিকের 5 টাকা। 25 টাকা। কলা নিয়েছি একটা। একটা ঝিঙে কতটুকু নিও কাকা? কত ঝিঙে? 60 টাকা কিলো। ভেন্ডি দেওয়া যায়? কালকের ভেন্ডি ভালো ছিল না, শক্ত শক্ত ছিল, গলেনি। কত ভেন্ডি? ভেন্ডি কত? 210 টাকা। তো 250 ভেন্ডি দিয়ে দাও না, আর কিছু নেব না। কত করে কাকা? 205 টাকা। 205 টাকা? 510 টাকা। আর টমেটো? 500 নাও। টমেটো কত কাকা? এই কটাই আছে। ও কাকা, টমেটো কত? টমেটো 515। বেশি দেবো না, ভেন্ডি ভেন্ডি দিয়ে অনেক কিছু তরকারি। তাহলে 250 দাও, 8 টাকার দিয়ে দাও। টাকা দাও, ওটা দিও টাকা। ও ওটা এটা এটা কেমন এটা? দাও, এটা ভালো, এটা আগাটা ভেঙে। আগাটা আমারই ওটাই। হয়ে যাবে। 290 গ্রাম আছে। দাও, দেখো 8 টাকার দিয়ে দাও। এই 10 টাকা। 10 দিয়ে দাও। তাহলে কত হলো হিসাব করে খাতায় লেখো। 10 টাকা, 5 টাকা, 15 টাকা, 15 আর 15 30, 10 40, 50 টাকা। এসর কেমন? এরকম বড় বড় মাছ। তা আমাদের একটা এসর দিয়ে যাও, পয়সা দেবো নি? তাহলে একটা দিয়ে যাই। তো গাইস দেখো, এখানে আমি গ্যাসের উপরে দিলাম কড়াই বসে, মানে গ্যাসটা আর একটু গরম হলো ভালো করে। কড়াইটা গরম হওয়ার পরে আমি দিলাম সাদা তেল, কেননা ভাজা বোজার জন্য সাদা তেলেই ভালো। আর এই গরমে সাদা তেলের তরকারি রান্না করলে পরে খুবই মানে গ্যাস কম হয়। আর এদিকে দেখো আমি হলুদ লবণ সব ভাজা ভুজা করে, হলুদ লবণ সব আমি মাখিয়ে রেখেছিলাম। প্রায় আধা ঘন্টা হয়ে গেল, একটু নরম হলো যেহেতু তাড়াতাড়ি যাতে হয়। তো এদিকে তেলটা গরম হয়ে গেল, আর আমি আস্তে আস্তে করে সব এক এক করে ভাজা করে নিচ্ছি। তো দেখো এখানে সেই বলে না ভাজা পিঠার মতো সব ভেজে উঠেছে, মানে যখন দিয়েছিলাম তখন ডুবে গিয়েছিল, আর যে একটু হালকা হয়ে গেছে ভাজার পরে, লাল হওয়ার পরে। তো দেখো পুরো উপরে উঠে আসলো। এবার আমি এগুলো ভালো করে তুলে নেব এক এক করে, এই যে থালায় তুলে নিলাম। তো দেখো থালায় তুলে নিচ্ছি এক এক করে আমি। পুড়ে যাচ্ছে। তো দাঁড়া, দেখতে থাকো ফ্রেন্ডস তোমরা। আমি কি কি করছি আর কি কি রান্না করব আজকে সেটাও তোমাদেরকে দেখাবো। তো এদিকে আর কিছুটা বাকি ছিল, তো পুরোটা একবারে দিয়ে দিলাম। একবারে না দিলে পরে হচ্ছে না, অল্প অল্প করে দেরি হয়ে যাচ্ছে, যেহেতু অনেক টাইম হয়ে গেছে। আমার ছেলেরও খিদে পেয়েছে খাবে বলে, তো ও বেলা বাইরে খেলা করছে। তো এদিকে দেখো ভাজা পুরা সব হয়ে গিয়েছে। তো এদিকে আমি মাছটা বসিয়ে দিলাম। 80 টাকার মাছ হলো 6 পিস, 3 পিস হলো পেটির আর 3 পিস হলো পিটের। তো আমি এখানে দেখো মাছটা পুরো ভাজা করে নিচ্ছি। এক এক করে মাছ একটার সাথে একটা জড়িয়ে যাচ্ছে, একবারে দিয়ে দিলাম তো কড়াইতে, তাই তো একটার সাথে একটা জড়িয়ে যাচ্ছে। আমি এগুলোকে ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে উল্টি পাল্টি দেবো। তোমরা দেখতে থাকো পুরো। আর ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ, বেশি বেশি শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কাছে আমি সাপোর্ট ছাড়া কিছুই চাই না, টাকা চাই না, পয়সা চাই না, আমি শুধু সাপোর্ট চাই তোমাদের। তো দেখো বন্ধুরা, এবার আমি তেল বেশি হয়ে গিয়েছিলো বলে আমি কাপে করে চামচে করে তুলে রাখলাম। তুলে রেখে আমি যতটা মাছ রসা করব, আর একটা মাছ আমি ভেজে তুলে রেখেছি আমার ছেলের জন্য। তো এবার আমি কাঁচা লঙ্কা ভাজা হওয়ার পরে টমেটো দিলাম, টমেটোটাও ভাজা হয়ে গেল। তো একটুখানি মশলা করেছিলাম আমি আদা দিয়ে, জিরে দিয়ে, রসুন দিয়ে। তো আমি রান্না করতে করতে ভাবলাম আমি কিছু একটা দেইনি। তো বন্ধুরা দেখো এখানে আমি দেইনি পেঁয়াজ। তো আজকে পেঁয়াজ ছাড়া রসুন দিয়ে আদা দিয়ে, তো হয়তো আশা করি ভালো হবে, খারাপ হবে না। টমেটো দিয়েছি, অতটা পেঁয়াজ না দিলেও মনে হবে না অতটা। তো এখানে আমি দেওয়ার পরে এবারে হলুদ লবণ সব কিছু অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে একটু জল দিলাম। দেখো জলটা দিয়ে ভালো করে কষিয়ে
আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এভাবে করে নাড়াচাড়া করে, মশলা তুমি যত নাড়বে চাড়বে কষাবে জাল খাবে অতটাই তোমাদের ভালো হবে কষানোটা। তো দেখো কষাতে কষাতে উপরে তেল চলে আসলো, তো আমি এবার ঝোলেরটা দিয়ে দিলাম জল। দেখো ঝোলের জলটা দিয়ে দিলাম। এবার আমি নাড়াচাড়া করে আমি ঢেকে দিয়েছিলাম একটু, ওটুকুনি দেখাইনি তোমাদের। তো এবার দেখো জলটা উতলানোর পরে আমি দিয়ে দিলাম মাছ। তো মাছ রান্নাটা পুরো ক্লিয়ার হলো। এবার আমি ডাল রান্না করার জন্য এখানে আমি বসালাম ডালের কড়াই, যে ডালে আমি সেদ্ধ দিয়েছিলাম। আর এই ভাজা তেল আমি আলাদা তেল আর লাগাইনি, ভাজা তেলটা আবার দিলাম ডালে রান্না করার জন্য। এখানে আমি ডালের ভিতরে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। কাঁচা লঙ্কা চিড়ে দেওয়ার পরে আমি একটা টমেটোর অর্ধেক কাটা ছিল, সে কাটাটা পুরোটা দিয়ে দিলাম আমি। আর এবার আমার এখানে মশলা করা ছিল, সেম মশলা মাছেও যা দেয়া। ছোলার ডাল রান্না করব, তো এইভাবে ছোলার ডাল রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। অনেকে ছোলার ডাল রান্না করে মুসুরি ডালের মতো জল করে, কিন্তু ওই রকম ডাল রান্না আমার কোনোদিনই পছন্দ না। আমরা যেভাবে খাই, আমি যেভাবে খাই, আমাদের ফ্যামিলিতে যেরকম রান্না করে খেত, আমার মাটা সবাই এইভাবে করেই রান্না করে খেত। তো দেখো ডালের আলুটা আগের থেকেই আমি ওই ভাজা তেলে ভাজা করে রেখেছিলাম, আর ডালটা সেদ্ধ করে রেখেছিলাম। তো সেদ্ধ ভালো হয়নি, দোকানের ডাল অত ভালো নয়, ওই কারণে নতুন ডাল হলে হয়তো মনে হয় সেদ্ধ হয়ে যেত। আর এদিকে মানিকের বাবা বলছে আমার খিদে পেয়েছে, আমাকে ভাত দাও। তো এদিকে মানিকের বাবাকে খেতে দিয়ে দিলাম, ভাতও দিয়ে দিলাম। তো এইদিকে দেখো আমার মানিককে স্নান দান করিয়ে, আমার ওদিকে রান্নাবান্না হয়ে গিয়েছে, মানিকের স্নান দান করিয়ে আমি মানিকের খেতে দিলাম। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, কি লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে মানিকের ঠাকুমা এসে মানিককে 50 টাকা হাতে দিল আর আশীর্বাদ করলো যাতে ও ভালো হয়, বড় হয়, বেশি বেশি করে জানে ভালো করে। আর আমরা তো গরিব মানুষ, আমাদের তো অত পয়সা করি নেই, আমাদের ইনকাম নেই, পয়সা করি নেই, চলি কোনো মতে, না চলার মতো যা যেটুকু পেরেছি সমর্থে ছেলের সামনে দিতে অতটাই দিলাম। তো কুমড়ো ভাজা, মাছ ভাজা, ভেন্ডি ভাজা এগুলো করে। আর এখানে আমার ছেলে বলছে আমাকে খাইয়ে দাও, আমি খেতে পারবো না হাতে। তো আমি দেখো এখানে বসলাম ছেলেকে খাইয়ে দেওয়ার জন্য। এবার বসে আমি ছেলেকে খাইয়ে দেবো। তো আমার ছেলে কুমিরের গল্প করছে, আমাকে কুমিরের গল্প শোনাচ্ছে। তো আমি এটা ওটা করে মেখে নিচ্ছি। ও মাছ খুব ভালোবাসে, মাছের পোকা, মাছ খেতে খুব পছন্দ করে। তো আমি ওর মাছটা ছাড়িয়ে দিচ্ছি, আর এদিকে আমার ছেলে আমাকে গল্প শোনাচ্ছে এক এক করে, কুমিরের গল্প। আমি কুমিরের গল্প শোনাচ্ছে, আর আমি বলছি তুমি বন্ধুদের বলো, তো বলছে তুমি বলো। তো এবার আমার ছেলে খাবে বলে করছে, এই দেখো আবার ওইদিকে সরে যাচ্ছে। আমি বলছি নাও নাও। ও এই দিনটা আসলে পরে একটু নাখরা করে, আনাদিন মুখে নিয়ে নেয়। তো দেখো মুখে নিয়ে নিল। যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ছেলেকে বেশি বেশি আশীর্বাদ করো যাতে আমার ছেলে ভালো হয়, বড় হয়। সামনের বার যেন আমি তোমাদেরকেও ইনভাইট করতে পারি, ওইভাবে জানি আমাকে সাপোর্ট করো বেশি বেশি। তো আমি গরিব মানুষ, তো কিছু দিতে পারলাম না, যতটা পেরেছি অতটা দিয়েছি। আমাদের অত দেওয়ার মতো করার মতো সামর্থ্য আমাদের নেই। তোমরা তো ঘর বাড়ি দেখে বুঝতেই পারছো কিভাবে থাকি আমরা, কিভাবে না থাকি। তো এখানে দেখো ঠাকুমা আবার পয়সা দিয়েছে 50 টাকা, সেটা আবার দেখাচ্ছে।